তারেক রহমান যেদিন আসবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাবির সাবেক ভিসি মাকসুদ গংদের বিচারে বাংলার মাটিতেই হবেই, দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের। তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেটের সড়ক অবরোধ, সহপাঠীদের তীব্র যানজট। মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১, আহত অন্তত ৬৮। এবং ধর্ষণ মামলায় জাতীয় এ দলের ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ জাগো নিউজ আপডেটে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশে ফিরছেন, এমন বার্তা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সেই দিনটির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের নেতা যেদিন আসবেন সেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির, আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, পারবেন তো? আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে যেতে চাই, প্রগতির দিকে যেতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশের একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। ৫ আগস্টের পর দেশে কোনো কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজশাহী ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন যে বেগম রোকেয়া ছিলেন কাফের এবং মুরতাদ। এত ব্যথিত হয়েছে এটা পড়ে, এবং তিনি যদি অন্য কোনো ধর্মীয় সাবজেক্টের টিচার হতেন তা এক কথা ছিল। তিনি ফিজিক্সের টিচার, যিনি বিজ্ঞান পড়ান, তিনি এত বিজ্ঞান বিরোধী কথা বলতে পারলেন। একজন মহিষী মহিলা, যে মুসলিম নারী সমাজকে যিনি আলোক দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, অগ্রগতির দিকে ধাবিত করেছেন, তার সম্পর্কে ফিজিক্সের একজন শিক্ষক একথা বললেন কি করে? এটা চিন্তা করা যায়। ৫ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। ইসি সচিব এই বিষয়ে বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ গংদের বিচার এই বাংলার মাটিতে হবে বলে দাবি করলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ বিষয়ে সাক্ষ্য দেওয়া শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ডাকসুর ভিপির সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নজন চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে যে এখন শিক্ষকদের যে সংগঠনগুলো আছে তাদের একটা পক্ষ তাকে বিভিন্নভাবে সেভ এক্সিট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা সে করেছে। সেই মাকসুদ কামালের বিচারই স্বাধীন বাংলাদেশে হবে এবং মাকসুদ কামালের সাথে ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ালবর্তীতে ছিল, বিশ্ববিদ্যালয় পড়াশোনা যারা ছিল, সবার বিচারই স্বাধীন বাংলাদেশে হবে। তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছে, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেই হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে ঠিক একই কায়দা, তার চাইতে বর্বর কায়দায় আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। সুতরাং এই মাকসুদ কামাল এবং মাকসুদ কামাল গং যারা ছিল সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এবং সকল এভিডেন্সগুলো আমাদের হাতে আছে। আমরা সেই এভিডেন্সগুলো আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েছি। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার সকাল 10টায় তারা ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ডিএমপি ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার অনিশ কীর্তনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই বিষয়ে বলেন, সকাল 10:30টায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে আশেপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তেজগাঁও কলেজের ছাত্রাবাসে গেল 6 ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 3 শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল হাসান রানা 4 দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুরে তার মৃত্যু হয়। তারা আরও অভিযোগ করেন, কলেজের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে, যা এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাদিদকে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস। অভিযানের অংশ হিসেবে আবারও ওই গর্তে ক্যামেরা নামানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 11:15টায় ক্যামেরা নামানো শুরু হয়। এর আগে ঘটনাস্থল থেকে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করবে। গর্তটি প্রায় 200 ফুট গভীর। নিরাপত্তার খাতিরে আমরা পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছি। বিভিন্ন উন্নত দেশেও এত গভীরে পৌঁছাতেও 75 থেকে 78 ঘন্টা সময় লাগে। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে 35 ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি। এখন 45 ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস। আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। পদ্ধতিগত কোনো ভুলও এখানে নেই। রাজশাহীর তানোরে ওই গভীর গর্তে 2 বছরের একটি শিশু পড়ে যায়। তাকে উদ্ধারে বুধবার থেকেই কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে রামদা হাতে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে মহড়া চালিয়েছেন এক যুবক। ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে আলফাডাঙ্গা আদর্শ কলেজে এই ঘটনা ঘটে। সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনায় আতঙ্কিত কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ফরিদপুর জেলা প্রতিনিধি এনকেবি নয়নের তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছেন এক যুবক। মঙ্গলবার কামার গ্রামের আলফাডাঙ্গা আদর্শ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় একটি মোটরসাইকেলে 2 যুবক কলেজে প্রবেশ করেন। পেছনে বসা আল সাদ হাতের রামদা উঁচিয়ে ভবনের দিকে এগোতে থাকলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি ভবনের ভেতরে ঢুকে পুনরায় বাইরে চলে যান। স্থানীয় সূত্র জানায়, আল সাদ পূর্বে ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে তার মামা পৌর বিএনপির নেতৃস্থানীয় পদে রয়েছেন। তার সহযোগী সাদিও স্থানীয়ভাবে পরিচিত।
অধ্যক্ষ এম মুজিবুর রহমান জানান, আল সাদের স্ত্রী পরীক্ষার্থী হওয়ায় তিনি কেন্দ্রে ঢুকে আসন দেখতে চান। পিয়ন বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং অধ্যক্ষকে হুমকি দেন। পরে ২০ মিনিট পর রামদা হাতে কলেজে ফিরে ত্রাস সৃষ্টি করেন। একজন তার ওয়াইফ ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেটের সাথে ঢুকতে চাইছিল। আমরা গেট করতে চাইছি, সে এক্সাইটেড হয়েছে। অপমান ভদ্রভাবে সে ফিরে যায়, আবার রামদা নিয়ে আসে। এবারে পরে মুসলেকা দিয়ে সে গেছে। গণ্যমান্য ব্যক্তিবৃন্দরা এসে মার্কস দেওয়ার পর মুসলেকা দিয়ে গেছে আমার। ঘটনার পর ইউএনও ও পুলিশকে জানানো হয়, তবে এর আগেই যুবক পালিয়ে যান। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা কলেজে এসে দুঃখ প্রকাশ করেন এবং আল সাদ তাদের মাধ্যমে মুসলেকা দেন। মুসলেকা বা এই জাতীয় কোনো ঘটনা আমি শুনি। আমি তো আপনারা যে বলতেছেন কি রয়েছে না যে পরে আমিও শুনি এই বিষয়টা হতে পারে কিছু, আমি আসলে ভালো জানি না ভাই। ওসি মোহাম্মদ হাসনাত এ বিষয়ে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এগুলো বলতেছেন, এরকম কোনো মেসেজ আমাদের কাছে নাই। পরে আমরা মোবাইল দিয়ে গেছি, কাউকে দেখতে পাই। পরে আমরা প্রিন্সিপালের বলে তাদের যদি কোনো তথ্য থেকে থাকে, তারপরে কোনো অভিযোগ থেকে থাকে, লিখিত অভিযোগ দেওয়ার জন্য। ওরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গাজী তাহমিদ খান নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমগীরের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বারৈয়ারহাট পৌর বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসেছিলেন হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জুবায়ের। এ সময় বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় লিটন জুবায়েরকে লাথি দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে তারা চলে যায়। পরবর্তীতে লিটন ও জুবায়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলির লোকজনের সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাহমিদ, রায়হান, মোহন দে, আবির, মোজাম্মেল সহ ৮ থেকে ১০ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমার হাসপাতালে জান্তার বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে উপস্থিত থাকা এক সহায়তা কর্মী জানান, একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। ওই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি মাসে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে বিভিন্ন স্থানে আক্রমণ চালাচ্ছে সামরিক বাহিনী। সংঘাত বিষয়ক পর্যবেক্ষকরা বলছেন, ২০২১ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বছরের পর বছর ধরে বিমান হামলা জোরদার করেছে জান্তা। সেনাবাহিনী ২৮ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সহায়তা কর্মী ওয়াই হুনং জানান, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউ কিউয়ের জেনারেল হাসপাতালে একটি সামরিক বিমান থেকে বোমা হামলা চালানো হয়। তিনি বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। তাদের আশঙ্কা আরও প্রাণহানি হতে পারে। পাশাপাশি ৬৮ জন আহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন দেশের ধনীদের জন্য সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি $10 লাখ গোল্ড কার্ড অভিবাসন ভিসা চালু করেছেন। বিদেশি ধনীদের মধ্যে যারা কমপক্ষে $10 লাখ খরচ করতে পারবেন, তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেবে যুক্তরাষ্ট্র। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য নাগরিকত্বের সরাসরি পথ। মার্কিন কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিভাদের ধরে রাখতে পারবে। এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী চলতি বছরের শুরুতে ট্রাম্পের ঘোষণা করা এই ট্রাম্প গোল্ড কার্ড হলো এমন একটি মার্কিন ভিসা যা তাদেরকেই দেয়া হয় যারা প্রমাণ করতে পারবে যে তারা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারবে। তবে এই গোল্ড কার্ড এমন এক সময় দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নিয়ে নানা রকম কড়াকড়ির ব্যবস্থা করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
ধর্ষণ মামলায় জাতীয় এ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গুলশান থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সামিউল ইসলাম গত 30 নভেম্বর ঢাকার আদালতে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগে পুলিশ বলছে, ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তোফায়েলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা তুলে ধরবেন। প্রসিকিউশন বিভাগ সূত্র জানায়, আগামী 30 ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওই দিন অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে। অভিযোগপত্রে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছেন। গেল জানুয়ারিতে ফেসবুকে পরিচয় হয় তোফায়েল ও ভুক্তভোগী তরুণীর। পরবর্তীতে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তরুণী প্রেমের প্রস্তাবে রাজি না হলে তোফায়েল বিয়ের আশ্বাস দেন এবং সম্পর্ক গড়েন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তারেক রহমান যেদিন আসবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাবির সাবেক ভিসি মাকসুদ গঙ্গদের বিচার এই বাংলার মাটিতেই হবে, দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের। তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেটে সড়ক অবরোধ, সহপাঠীদের তীব্র যানজট। মিয়ানমারে হাসপাতালে যান তার বিমান হামলায় নিহত 31, আহত অন্তত 68। এবং ধর্ষণ মামলায় জাতীয় এ দলের ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।